জিয়ার অবিলম্বে খালেদা জিয়ার সংগ্রামী সাথী বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের মাঝে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিপ্লবী সহ সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সফল সাধারণ সম্পাদক, জামালপুরের শ্রমিক বান্ধব নেতা, গণমানুষের নেতা, আমাদের প্রিয় নেতা জননেতা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মোহাম্মদ আলী মামুন ভাইকে তার প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আজকে 1 মে সারা বিশ্বে শ্রমিকদের জীবনে একটি ঐতিহাসিক দিন। 1886 সালে আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করতে গিয়ে এই দিনে যে সমস্ত শ্রমিকরা জীবন দিয়েছিলেন, যাদের জীবনের বিনিময়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হয়েছিল, আজকে সেই ঐতিহাসিক শ্রমিক দিবস পালন উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল জামালপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত এই র্যালি পূর্ববর্তী সংক্ষিপ্ত সমাবেশের বিপ্লবী সভাপতি, জাতীয়তাবাদী শ্রমিক দল ময়মনসিংহ বিভাগীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী শ্রমিক দল জামালপুর জেলা শাখার বিপ্লবী সভাপতি, জামালপুর জেলা বিএনপির সংগ্রামী শ্রম বিষয়ক সম্পাদক, সংগ্রামী শ্রমিক নেতা শেখ মোহাম্মদ আব্দুল সুবহান, উপস্থিত বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী শ্রমিক দল জামালপুর জেলা শাখা, শহর শাখা, সদর উপজেলা, দক্ষিণ পূর্ব, বেলান্দ মাদারগঞ্জ থেকে আগত সকল পর্যায়ের প্রিয় নেতা কর্মী ভাই বোনেরা, প্রিয় শ্রমিক ভাই বোনেরা, সম্মানিত জামালপুরবাসী, আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের শুরুতেই যাদের জীবনের বিনিময়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা হয়েছিল, আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আজকে আমরা যখন এই মে দিবসের কর্মসূচি পালন করছি, আমাদের সাথে উপস্থিত থাকার কথা ছিল জাতীয়তাবাদী শ্রমিক দল জামালপুর জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় মানুষ বাবু জীবন কৃষ্ণ বসাক। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখেছি, জানি যে গতকালকে রাত্রিবেলা ওনার সহধর্মিণী আমাদের বৌদি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আমি ওনার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। প্রিয় ভাইরা আমার, বিস্তর বক্তৃতায় যাব না। আজকে যখন আমরা এই শ্রমিক দিবস পালন করছি, তখন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে, স্বাধীনতার 54 বছরের ইতিহাসে আমরা বাংলাদেশের মানুষ সবচেয়ে বড় দুঃসময় অতিক্রম করছি। 30 লক্ষ মানুষের জীবনের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ, 2 লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ আজকে জনগণের বাংলাদেশ না হয়ে আওয়ামী লীগের দলীয় সম্পত্তিতে পরিণত করা হয়েছে। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে রাষ্ট্রযন্ত্রকে দলীয় যন্ত্র হিসেবে ব্যবহার করে আজকে স্বৈরাচারী কায়দায় ভোট ডাকাতির মধ্য দিয়ে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে আজকে বাংলাদেশকে আওয়ামী লীগের দলীয় সম্পত্তিতে পরিণত করেছে। যে কারণে আজকে এই স্বৈরাচারী সরকার জনগণের মূল্য না দিয়ে আজকে শ্রমিকদের কথা বিবেচনা না করে লুটতরাজের মহোৎসব করছে, হাজার হাজার টাকা বিদেশ পাচার করছে, আর বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়া সহ বিদ্যুতের দাম বাড়িয়ে, ডিজেল পেট্রোল অক্টেনের দাম বাড়িয়ে, গ্যাসের দাম বাড়িয়ে আজকে সাধারণ কৃষক শ্রমিক মেহনতি মানুষের জীবন বিপর্যস্ত করে ফেলেছে। আজকে নতুন নতুন শিল্প কারখানা চালু করা হচ্ছে না, বরং অসংখ্য শিল্প কারখানা লুটতরাজের মধ্য দিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের লুটতরাজের কারণে আজকে বন্ধ হয়ে গিয়েছে। এই সরকার স্বপ্ন দেখিয়েছিল কর্মসংস্থান সৃষ্টি করবে, এই সরকার আমলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয় নাই, বরং অসংখ্য মানুষ আজকে বেকার, অসহায়, পঙ্গু হয়ে পড়েছে।
আজকে গার্মেন্ট শিল্পে অশনি সংকেত দেখা গিয়েছে। এই অবস্থায় আজকে এই মিদে বসে আমাদেরকে শপথ নিতে হবে, আমেরিকার শিকাগো শহরে জীবন দিয়ে যারা শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করেছিলেন, আমরাও প্রয়োজন বোধে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শপথ দেব, আগামী দিনে প্রয়োজন বোধে আমরাও আমাদের জীবন বিসর্জন দিতে দ্বিধাবোধ করব না। কিন্তু বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। প্রিয় নেতৃবৃন্দ, ইতিমধ্যে এই শ্রমিক দলের বিপ্লবী সভাপতি শেখ মোহাম্মদ আব্দুল সোবহান কিছু দাবি উত্থাপন করেছেন। আজকে জাতীয় শ্রমিক দল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এই দাবি সরকারের কাছে উত্থাপন করা হচ্ছে। কিন্তু আমরা যেটি জানি, এই অবৈধ ভোট ডাকাত স্বৈরাচার সরকারের কাছে এই দাবি জানিয়ে আবেদন নিবেদন করে কোনো লাভ হবে না। আমাদের অধিকার আদায় করতে হলে সংগ্রাম করে আমাদের অধিকার আদায় করতে হবে। এই সংগ্রাম সফল করার জন্য আগামী দিনে জাতীয়তাবাদী শ্রমিক দল জামালপুর জেলা, সদর উপজেলা, শহর সহ বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে শ্রমিক দলকে সংগঠিত করে আগামী দিনের আন্দোলনে রাজপথে শরিক হতে হবে। আমি ধন্যবাদ জানাই সরকার পতনের এক দফা আন্দোলনে বিগত দিনে জাতীয় শ্রমিক দল জামালপুর জেলা শাখার নেতৃত্বে যারা রাজপথে সরব ছিলেন, আগামী দিনেও আরো ত্যাগী সাহসী ভূমিকা পালন করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে এই মেহা দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক দল জামালপুর জেলা শাখার নেতৃত্বে আজকে যারা এই মে দিবসের কর্মসূচিতে শরিক হয়েছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, আমরা এখান থেকে আমরা মেইন শহর দিয়ে কালীঘাটে গিয়ে আমাদের র্যালি শেষ করব। আপনারা এই প্রচন্ড খরা উপেক্ষা করে আমাদের বিএনপির অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমাদের শ্রমিক দলের প্রত্যেকটা ইউনিটের নেতৃবৃন্দ এই প্রচন্ড গরম উপেক্ষা করে কষ্ট করে এখানে শরিক হয়েছেন। কাজে অনুরোধ করব যে কষ্ট করে হলেও আমরা মিছিলের শেষ পর্যন্ত সকলে শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে শরিক হবে ইনশাআল্লাহ। আমরা কালীঘাটে গিয়ে আমাদের কর্মসূচি শেষ করব, তারপরে আমরা যার যার অবস্থানে ফিরে যাব ইনশাআল্লাহ। আমি আজকে এই বিশাল র্যালি আয়োজন করার জন্য এবং এই আয়োজনে যারা শরিক হয়েছেন সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আজকে এই দেশের অভিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি জীবনের বেশিরভাগ সময় গণতন্ত্র মুক্তির সংগ্রাম করেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন, আজকে অন্যায়ভাবে তাকে সাজা দেওয়া হয়েছে। আজকে তিনি অসুস্থ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। তারপরেও এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কথা বিবেচনা করে, গণমানুষের মুক্তির কথা বিবেচনা করে জীবনের ঝুঁকি নিয়েছেন, স্বৈরাচারের কাছে মাথা নত করে নাই। খালেদা জিয়ার স্বপ্ন এদেশে গণতন্ত্র মুক্ত হবে, আওয়ামী দুঃশাসনের অবসান হবে, আবার বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আসুন আমরা বেগম খালেদা জিয়ার সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়নে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে এই স্বৈরাচারের পতন ঘটিয়ে নিরপেক্ষ সংসদীয় বা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সংগ্রামে আগামী দিনে আমরা জীবন দিতেও বিসর্জন বৃদ্ধিতেও দ্বিধাবোধ করব না। আমরা এই সংগ্রাম সফল করব জাতীয়তাবাদী শ্রমিক দল জামালপুর জেলা শাখার নেতৃত্বে। জামালপুরের সর্বস্তরের শ্রমিকরা সেই আন্দোলনে ঐতিহাসিক ভূমিকা পালন করবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আজকের এই সমাবেশ থেকে আমাদের জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক বাবু জীবন কৃষ্ণ বসাকের সহধর্মিনীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। সেই সাথে সকল নেতৃবৃন্দকে বিনয়ের সাথে অনুরোধ করছে, অনেকক্ষণ ধৈর্য ধরেছেন, আপনারা এখানে আমাদের নেতার নেতৃত্বে সমাবেশ করার জন্য সমাবেশ এবং র্যালিতে অংশগ্রহণ করবেন, এটাই আমাদের প্রত্যাশা। সর্বোপরি এদেশের শ্রমজীবী মানুষের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে, জামালপুর জেলা শাখার পক্ষ থেকে আপনারা যে হাজার হাজার নেতাকর্মী আজ উপস্থিত হয়েছেন, সকলকে জেলা শ্রমিক দলের পক্ষ থেকে আবারও অভিনন্দন জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশ এখানের সমাপ্তি ঘোষণা করছে। সেই সাথে সুশৃঙ্খল ভাবে এখন র্যালি হবে, কেউ পারাপারি করবেন না, আস্তে আস্তে যাব,
মাঝখানে কোনো গ্যাপ হবে না। আমি বিশেষ করে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের যে সকল বন্ধুরা এসেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছে, আমাদের মিছিলটাকে আপনারা র্যালিটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দিবেন, যাতে সহযোগিতা করবেন, যাতে মিছিলটা সুন্দর হয়। আমরা এই হাজার হাজার মানুষ যাতে আজকের এই সুন্দরভাবে সমাপ্ত করতে পারি। সকলকে ধন্যবাদ। মিছিলের সামনে থাকবেন আমাদের প্রিয় নেতা আমাদের নির্যাতিত তারাই করবেন না। আমরা সুশৃঙ্খলভাবে আজকের এই মিছিলের মাধ্যমে জামালপুর বাসীদের সঙ্গে নিয়ে ওই খুনির ফাঁসিটাকে জ্বালিয়ে দিতে চাই যে এদেশের মাঠে শহীদ জিয়াউর রহমানের কাছে, এদেশের মাঠে বেগম খালেদা জিয়ার কাছে, এদেশের মাঠে বিএনপির কাছে, জামালপুরের মাঠে অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারুল মামুন ভাইয়ের কাছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
Gracias.
না খেলা ধর বলে একটু দাও বলে একটু দাও অটো মতো দাও সারা বাংলায় স্বাধীনতার ঘোষক দিয়া স্বাধীনতার ঘোষক দিয়া স্বাধীনতা এনেছি স্বাধীনতার শত্রুরা ভারতের দালালেরা চলছে লড়াই চলবে
সারা বাংলায় দুনিয়ার মস্ত মহান মেদিবর মহান মেদিবর সারা বাংলায় মস্ত বাবু রান্না করবো রোগী রান্না করবো
উপস্থিত প্রিয় নেতাকর্মী ভাই বোনরা, সম্মানিত উপস্থিতি, আমরা রেডি করা শুরু করার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করেছি। এখানে আমাদের অনেক নেতৃবৃন্দ আছেন, নাম বলতে গেলে অনেক সময় প্রচন্ড খরা, যে কারণে নাম বলা হয়নি, আমরা ক্ষমা প্রার্থনা করছি। আমাদের বিএনপির অনেক নেতৃবৃন্দ, বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যে প্রত্যেকটা ইউনিয়ন শ্রমিক দলের সাথে এবং প্রত্যেকটা ওয়ার্ড শ্রমিক দলের সাথে আমাদের ইউনিয়ন বিএনপি এবং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ আজকে এই র্যালিকে সফল করার জন্য এসেছেন। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের জাতীয় শ্রমিক দল জামালপুর জেলা শাখার অন্তর্গত জামালপুর শহর শাখা এবং শহরের অন্তর্গত বিভিন্ন ওয়ার্ড শাখা, সদর উপজেলার দক্ষিণ শাখা এবং দক্ষিণ শাখার অন্তর্গত ইউনিয়নগুলো, সদর উপজেলা পূর্বের ইউনিয়নগুলো আপনারা মিছিল সহকারে আমাদের বিএনপি সমিতি সাধারণ সম্পাদক সহ নির্বাচন নিঃসন্দ করা অপেক্ষা করে আমাদের বাজারগঞ্জ উপজেলা শ্রমিক দল, পৌর শ্রমিক দল, মেলান্দ উপজেলা পৌর শ্রমিক দল, এই হাজরাবাড়ি পৌর শ্রমিক দল আজকে এই র্যালি সফল করার জন্য এবং ইসলামপুর উপজেলা শ্রমিক দল এখানে উপস্থিত হয়েছেন। আমরা জেলার পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আজকের এই র্যালিকে সর্বাত্মক সফল করার জন্য। আবারও বলছি যে আমাদের নেত্রী অভিসন্ধানী নেত্রী বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে গণতন্ত্র মুক্তির স্বপ্নে বিভোর, আমাদের নেতা তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দেওয়ার পরেও গণতন্ত্র মুক্তির স্বপ্নে বিভোর। তারা বিশ্বাস করে জাতীয় শ্রেণীরা আবার ঐক্যবদ্ধ হবে, আবার সংগ্রাম হবে, এই স্বৈরাচারী শেখ হাসিনা পতন হবে। আগামী দিনে অবাধ সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ সরকারের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠা হবে। আজকে সম্মান জানিয়ে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এখন আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি সমাপ্তি ঘোষণা করবেন জেলা শ্রমিক দলের সরকারের সভাপতি। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় নেতা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়াসিম মামুন ভাই, উপস্থিত জেলা বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রত্যেকটি ইউনিটের সকল পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দ, সকলকে জানাই এত তীক্ষ্ণ রোদের মধ্যেও এই দীর্ঘ র্যালি উপহার দেওয়ার জন্য আপনাদেরকে জেলা শ্রমিক দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছে। সেই সাথে আমার সাথে হাত তুলে ওয়াদা করার জন্য অনুরোধ করছি। সবাই হাত তুলে আমরা ওয়াদা করিতেছি যে এই দেশের মাটি, এই দেশের গণতন্ত্র, এই দেশের ভোটাধিকার, বাংলাদেশী জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আমরা জামালপুরের সকলের প্রিয় নেতা অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়াসিম মামুন ভাইয়ের নেতৃত্বে এই ফ্যাসিবাদী পতনের লক্ষ্যে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। এই মে দিবসে অঙ্গীকার করিতেছে নিজের জীবন বিলিয়ে দিয়ে হলেও সকল আন্দোলন সংগ্রামে বিভ্রান্ত না হয়ে অ্যাডভোকেট ওয়াসিম মামুনের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনে নিজের জীবন বাজি রেখে হলে অংশগ্রহণ করবো। সকলকে ধন্যবাদ। আগামীকাল জাতীয়তাবাদী শ্রমিক দলের 45তম প্রতিষ্ঠা বার্ষিকী, সেই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে বাদ মাগরিব আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সকল পর্যায়ের নেতৃবৃন্দকে কালকের বাদ মাগরিব দলীয় কার্যালয়ে